আসসালামু আলাইকুম। 2020-এর সবচেয়ে হট টপিক বেসিক আর্নিং মার্কেটপ্লেস কেডিপি। আজকে আমরা কেডিপি নিয়ে কথা বলবো, কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব। বিশেষ করে আমাদের গ্রুপে যারা নতুন জয়েন হয়েছেন বা ফ্রিল্যান্সিং লাইনে আসতে চাইতেছেন বা আপনারা অলরেডি মার্কেটপ্লেসে কাজ করতেছেন, তাদের জন্য হলো আজকে ভিডিওটা। এটার মধ্যে অনেক প্রকারের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভিতরের কিছু ডিটেলস ক্যাটাগরি বা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যা ওপেনলি কোনো মার্কেট বা ইউটিউবে শেয়ার করা হয় না। তো আশা করি আপনারা আজকে ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলে আপনাদের অনেক নলেজ বা এই মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনাদের কী নিতে হবে বা কী স্টেপ নিতে হবে তার ক্লিয়ার আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, কারণ কি এখানে আমাদের নতুন নতুন আর্নিং সিরিজের ভিডিও আসতেছে। আর আমাদের একটা গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং গ্রুপ, এটা ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এটাতে জয়েন হয়ে নিন। কারণ কি এখানে আমি অনেক ধরনের প্রিমিয়াম রিসোর্স থেকে শুরু করে যা যা লাগে তা শেয়ার করার চেষ্টা করি। তো যা নতুন থেকে শুরু করে অনেক ভালো ফ্রিল্যান্সারদের জন্য অনেক কাজের। তো কেডিপিটা কি? আচ্ছা, এই হলো কেডিপির যে হোম পেজ। তো এই কেডিপির হোম পেজের মধ্যে আমরা যখন অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার জন্য আপনারা যা শুধু মেইল পাসওয়ার্ড দিয়ে একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। তারপর আপনাকে ভিতরে আপনাদের একটা কিছু ইনফরমেশন দিতে হয়, ট্যাক্স আইডি দিতে হয়, আর হলো আপনাদের পেওনিয়ার সাবমিট করলে আপনারা এই মার্কেটপ্লেসে কাজ করার জন্য একবারে পারফেক্ট। কিন্তু আমি এটার মধ্যে যদি আমি যাই, তো এটা হলো আমাদের ড্যাশবোর্ড বা যারা এই অ্যাকাউন্টে কাজ করে তারা এই ড্যাশবোর্ডটাকে লগ ইন দিলেই দেখবে। তো দুইটা ড্যাশবোর্ডের দুইটা অপশান আছে, একটা হলো এই যে কিন্ডেল ই বুক আর একটা হলো পেপার ব্যাগ। আমরা যারা ডিজাইনার বা নিউবি, যারা এই মার্কেটপ্লেস থেকে একটা ভালো কেরিয়ার বিল্ড আপ করতে চাই, তো তাদের জন্য হলো সবচেয়ে বেস্ট হলো পেপার ব্যাগ অপশানটা। পেপার ব্যাগটা কি? দুনিয়ার সকল খাতার যেই সকল আইটেম আছে ওই আইটেমগুলা এটার উপরে আমাদের কাজ হলো ওইটার উপর ডিজাইন করা, আর ভিতরের যে কাগজের যে পৃষ্ঠাগুলোও ডিজাইন করে এই মার্কেট প্লেসে সাবমিট করা। আর পেসিভ মার্কেটটা কি? পেসিভ মার্কেটটা হলো এমন একটা মার্কেট প্লেস যেখানে আমাদের কাজ হলো শুধু ডিজাইন সাবমিট করা, ইন্টেরিয়ার সাবমিট করা। মার্কেট প্লেস কী করে? ওইটাতে ট্রাফিক দেয়, ওইটাকে সেল করার চেষ্টা করে, ওইটাকে প্রিন্ট করে অ্যান্ড সেই কাস্টমারের বাসায় ডেলিভার করে দেয়। আর আমার প্রফিট হিসাবে আমার প্রফিট আমাকে শেয়ার করে আর ওর প্রফিট ও রেখে দেয়। এটা হলো পেসিভ মার্কেট প্লেস। তো আর পেসিভ মার্কেট প্লেসের মজা কি? মজা হলো, আপনি মনে করেন আপনি 500, 600 বা 1000 ডিজাইন আপলোড করে ফেলছেন। আপলোড করার পরে বা 6 মাস কাজ করার পরে ভালো কোয়ালিটির ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়ার অ্যান্ড কেডিপি থেকে আপনাদের ভালো যে লিস্টিং সব কিছু দেওয়ার পরে মনে করেন আপনার 6 মাস কাজ করেছেন, আর 6 মাস এবার ঘুরেন গাড়েন যা করেন, কিন্তু 6 মাস প্রতি মাসে কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্টের সেল আর প্রফিট কিন্তু পেতে থাকবেন ইনশাল্লাহ। তো এটা হলো পেসিভ মার্কেট প্লেসের সবচেয়ে মজার যে অংশটা এইটা। আর কিন্ডেল ইবুকটা হলো যারা আর্টিকেল লিখতে পারে বা কন্টেন্ট লিখতে পারে, তো তাদের জন্য হলো ওইটা। তো আমি সবচেয়ে বেশি সাজেস্ট করি হলো যে পেপার ব্যাগের অপশানে কাজ করা, কারণ কি এটা থেকে আর্নিংটা খুব খুব তাড়াতাড়ি করা যায়। দেন আপনি এটার থেকে যে আর্নিংটা আসবে, লাইক আপনার যদি পার মান্থ $600 প্লাস আসা শুরু করে, দেন ওইটা থেকে আপনি $300 ইনভেস্ট করে লাইক আপওয়ার্ক বা ফাইবার থেকে আপনি কন্টেন্ট কিনে দেন এখানে আপনি আপলোড দিয়ে ওইটা বিক্রি করতে পারেন। তো আমি সবচেয়ে প্রথম যে জিনিসটা সাজেস্ট করি এটা হলো আপনারা পেপার ব্যাগে কাজ করেন। আর পেপার ব্যাগে কাজ করার জন্য আমাদের কী লাগবে না লাগবে আমি সামনে আসতেছি। আর দেন আর্নিংটা ভালো আসার পর থেকে আপনারা ই বুকেও আস্তে আস্তে শিফট হবেন। দোনোটাতেই হিউজ প্রফিট, হিউজ আর্নিং। তো আমরা যদি একটু আমাদের আজকের ডকুমেন্টটাতে যাই, কি কি আপনাদের সাথে শেয়ার করব, আর আশা করি আপনারা কেডিপিটা কি বা কেডিপিটার মধ্যে কি কি আছে না আছে এটা সম্পর্কে একটু একটু ধারণা মানে পাচ্ছেন। তো কাদের জন্য এই মার্কেট প্লেস সবচেয়ে ভালো? তো আমি যদি বলি, যারা নিউবি এখন পর্যন্ত কোনোদিন ফ্রিল্যান্সিংয়ে কাজ করে নাই কিন্তু কম্পিউটারের বেসিক ধারণা পারে আর হালকা ডিজাইনিং পারে, তাদের জন্য। আর এমন কিছু ভাই ব্রাদার্স আছে যারা এখন পর্যন্ত অনেক দিন চেষ্টা করার পরও ফ্রিল্যান্সিং লাইন থেকে কোনো প্রকার আর্নিং জেনারেট করতে পারে নাই, তাদের জন্য। তারপর বলতে পারেন যারা টি শার্ট সেলার আছে বা পিওডিতে অলরেডি কাজ করতেছে, তারা এই মার্কেট প্লেসটাতে ভালোভাবে কাজ করতে পারে। সাথে সাথে লাইক আপনি একজন ভিডিও এডিটর, আপনি একজন ইউটিউবার, আপনি কাজ করার পাশাপাশি আরেকটা মার্কেট প্লেস থেকে একটা মান্থলি আর্নিং মানে আর্নিং চাচ্ছেন, বা আপনি ফাইবারে কাজ করেন, আপনার অলরেডি টপ 2 লেভেলের সেলার আছে, আপনাদের টিমমেট আছে, আপনি চাইলে আপনার টিমমেট দিয়ে কাজগুলো করাতে পারতেছেন। তো ফ্রি টাইমে আপনি আরেকটা মার্কেট প্লেসে আর্নিং করতে চাইতেছেন যেটা থেকে আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে চান, তাদের জন্য হলো এই কেডিবি মার্কেট প্লেসটা বেস্ট। কিন্তু আমি সবচেয়ে বেশি পছন্দ করি হলো দুইটা ক্যাটাগরি, লাইক হলো নিউবি যারা এখন পর্যন্ত কিছু করে নাই, আর যারা অলরেডি কিছু করার চেষ্টা করতেছে কিন্তু কোনো প্রকার আর্নিং জেনারেট করতে পারে নাই, এই তাদের জন্য হলো এই মার্কেট প্লেসটা সবচেয়ে ভালো। কারণ কি এখানে আসলেই খুব ভালোভাবে কাজ করা যায় আর ভালো একটা মান্থলি আর্নিং জেনারেট করা যায়।
তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আর এটা নিয়ে আমি ফুল ডিটেলস, অ্যাকাউন্ট সেফটি, অ্যাকাউন্টটাকে কিভাবে মেনটেন করা লাগে, অ্যাকাউন্টের সেফটি বা বাঁচায় রাখার জন্য কি কি করা লাগে, আর অ্যাকাউন্টের জন্য আমরা টিন কিভাবে করব, পেওনিয়ার কিভাবে, সব কিছু ইনফরমেশন নিয়ে আমি নেক্সট ভিডিওটা আপনাদের দিয়ে দিব। কিন্তু তারপরেও আমি বলে রাখি, আপনারা চাইলেই কিন্তু এখানে যা শুধু মেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট, তারপরে হলো আপনাদের ফোন নাম্বার চাবে, ফোন নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন করে আপনি মেন ড্যাশবোর্ডে চলে যাবেন। দেন আপগ্রেডে যাওয়ার পরে আপনাদের বাকি ইনফরমেশনগুলো দিলেই আপনাদের কাজ শেষ। তো এটা নিয়ে আমি দেখাই দিব। তো কি কাজ করা লাগে এই মার্কেট প্লেসে। তো এই মার্কেট প্লেসে কাজ করার জন্য আমি যদি একটা লিঙ্কে যাই, আমি আপনাদের একটু দেখাই, মানে আমাদের যে মেইন কাজটা কি, এটা একটু আপনাদের একটা স্যাম্পল দেখাই। এটা হলো অ্যামাজনের বেস্ট সেলিং লিঙ্ক, বেস্ট সেলিং এর থেকে হলো পেপার বা কালারিং বুক। তো এই জিনিসগুলো কি আমি একটু আসতেছি আপনাদের সামনে। তো লাইক এখান থেকে আমি যদি একটা ডিজাইন ওপেন করি, এখানে দেখবেন যে একটা লোডিং হচ্ছে। এই লোডিংটা আসার পরে এখানে একটা রোল নাম্বারের মতো দেওয়া হবে আপনাদের সবাইকে। এই জিনিসটা আপনাদের মাস্ট বি বুঝতে হবে। একটু ওয়েট করি আসুক। এই যে এই তো আমাদের রোল নাম্বার যেগুলো আমরা চাইতেছি এটা চলে আসছে। তো আমরা যদি একটা ডিজাইন ওপেন করি, লাইক আমি এখান থেকে অ্যামাজনের সাইটটা একটু ভার আসতে একটু সময় নেয়, কারণ কি এখানে এই যে ইনফরমেশনগুলো সবার সাথে শেয়ার করে, যার কারণে এটা একটু আসতে লোডিং নেয়। আর এই যে রোল নাম্বারটা, এই রোল নাম্বারটা হলো আমার এই ডিজাইনটা কেমন সেল হইতেছে ওই সেলটাকে বোঝার জন্য একটা ধারণা দেয়। তো এটা আপনাদের পিসিতে কিভাবে আসবে, আপনারা বিএসআর এই যে এটা ডিএস অ্যামাজন কুইক ভিউ, ডিএস অ্যামাজন কুইক ভিউ এক্সটেনশনটা যদি আপনাদের পিসিতে ইনস্টল দেন, তারপর থেকেই আপনারা এই যে এই নিচের রোল নাম্বারটা পেয়ে যাবেন। তো আমি যে ডিজাইনটা ওপেন করলাম, দেখেন আমাদের কাজ হলো উপরের পার্টটা, নিচের পার্টটা, এই যে এটা হলো আমাদের উপরের পার্ট, এই যে দেখেন এটা হলো আমাদের নিচের পার্ট, এই নিচের পার্ট উপরের পার্টটা ডিজাইন করে দেওয়া, আর হলো ভিতরের কাগজটা ডিজাইন করে দেওয়া, দিলেই কাজ শেষ। দেন এটা সেল হবে আর আমাদের কাছে একটা মান্থলি প্রফিট সেই অটোমেটিক্যালি অ্যামাজন সেন্ড করতে থাকবে। তো এটা হলো আমাদের মেনলি কাজ, আমাদের উপরের পার্টটা, নিচের পার্টটা আর হলো ভিতরের ইন্টেরিয়ারটা ডিজাইন করা লাগে। কিন্তু এই যে ডিজাইনটা করব, এটার মধ্যে 4টা ক্যাটাগরি আছে। আমি ক্যাটাগরিগুলো আপনাদের একবারে ভাইঙ্গা চুইরা একবার ইজিলি বুঝিয়ে দিতেছি। এই যে আপনার রোল নাম্বারের জন্য এই এক্সটেনশনটা ইনস্টল দিয়ে নিন। তো আমরা যদি একটা বই ধরি, লাইক আমি একবার উপরের যে ডিজাইনগুলো আছে, লাইক হলো এই যে ডিজাইনটা, বা এই যেমন এই ডিজাইনটা, এটার নাম হলো মেজেস বুক বা মেজেস কিট বুকস। তো এই বুকসটার একটা রোল নাম্বার দেওয়া আছে, দেখেন এখানে 1000 সামথিং। তো এই রোল নাম্বারটাকে যদি আমরা কপি করি, রোল নাম্বারটাকে কপি করার পরে আমি আপনাদের ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিব, এই লিঙ্কটার মধ্যে আপনাদের যাওয়ার পরে আপনাদের কাজটা হলো এইটাকে এখানে কপি পেস্ট করা, ওই যে রোল নাম্বারটা, দেন কমাটা কেটে দিবেন। দেন আমরা এখান থেকে বুক সিলেক্ট করবো আর ক্যালকুলেট দিব। তার মানে হলো সে আপনাদেরকে বুঝাই দিব এই বুকটা পার মান্থ এই রোল নাম্বার যদি তার থাকে, তাহলে সে পার মান্থ কতটা পরিমাণ সেল করে। তো যদি দেখেন 1620 পার মান্থ আর পার ডে 100 সামথিং সেল করে এই যে বুকটা, এই বুকটা। তো এই মার্কেট প্লেসটায় আপনাদের কেমন আর্নিং জেনারেট হয় আপনাদের যদি একটু বুঝাই, আমারটাও অলরেডি আমি এই আমার জুন মাসের আর্নিংটাও আমি আমার গ্রুপে পোস্ট করেছি, আপনারা দেখে নিন গ্রুপে জয়েন হয়ে। আর এখান থেকে দেখেন দামটা প্রায় 699 করে। তো আমরা যদি একটু ক্যালকুলেটারে যাই, ক্যালকুলেটারে যাওয়ার পরে সে 1500 পিস, লাইক আমি এক মাসেরটাই ধরলাম, আমি 1500টা ধরলাম না, আমি একদিনেরটা ধরলাম। তো এখানে যাওয়ার পরে সে একটা পিস সেল করে আর প্রতি সেলে সে $2 করে প্রফিট করে, মিনিমাম $2 করে প্রফিট হয়, 2.44 সেন্ট প্রফিট হয়, $2.44 এই একটা বই সেল হলে যদি আপনি 699 করে দাম দেন। তো আমি এত কিছু ধরলাম না, আমি 2 করে ধরলাম। তো আমি এখানে এন্টার দিলাম। তো দেখেন সে প্রায় $218 পার ডে সেল করে, পার ডে প্রফিট করে এই বুকটা থেকে, একটা বই থেকেই সে $200 পার ডে প্রফিট করে। তো সে আমি যদি এখান থেকে একটু যাই, পার ডে যদি এত ইনকাম করে, তো মাসের শেষে তার একটা বই থেকে পায় $6540 আসে। আর এটাকে যদি আমরা একটু বাংলাদেশি টাকায় গুণ দিই, তাহলে এই একটা বুক থেকে সে 5,49,000 বা 50,000 টাকাই আর্নিং জেনারেট করে পার মান্থ। তো এইটাই হলো মার্কেট প্লেস। যে মার্কেট প্লেসটার কাজ হলো সে এটাকে আপলোড দিয়ে দিছে, ভিতরে ইন্টেরিয়ারটা খুব ভালোভাবে বানিয়ে দিছে, হয়তো মাঝে মাঝে একটু মার্কেটিং করে। আর এখানে দুইটা অপশান সেল করার, একটা হলো ফ্রি অটো সেল যেটাকে বলি, আর একটা হলো মার্কেটিং। তো বেশিরভাগ সময় বা বলতে পারেন 90% মানুষ অটো সেলই করে, আর মাঝে মাঝে আর্নিংয়ের টাকাটা থেকে একটু ইনভেস্ট করে
পেইডে যায় আর একটু ভালো আর্নিং জেনারেট করার জন্য। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, আর আমাদের কাজটা আমাদের কি করা লাগবে মার্কেটে তাও আমি বললাম। তো কেডিপিতে কি কি ক্যাটাগরি আছে এটা আমার একটু বেশি করে জানতে হবে। তো এইটা আমার একটা স্ক্রিনশট বা আমার এক্সেল ফাইল, সরি আমি নিচের যে অংশটা কালো করে রাখছি এটা হলো আপনারা সবাই জানেন যে আমার কেডিপির একটা টিম বা পেইড মানে ট্রেনিং সিস্টেম আছে, ওই ট্রেনিংয়ের নিচের অংশটা। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু উপরের অংশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেডিপিতে যে আপনারা বুকগুলো আপলোড দিবেন, যে খাতাগুলো আপলোড দিবেন, তো এই আপলোডের মধ্যে আবার তিনটা বা মেইনলি হলো চারটা ক্যাটাগরি আছে। একটা হলো নো কন্টেন্ট, নো কন্টেন্টটা এখানে লিখি নাই, আমি আপনাদের বুঝিয়ে দিব সামনে। দেন হলো লো কন্টেন্ট, মিড কন্টেন্ট অ্যান্ড হাই কন্টেন্ট। তো এখানে একটা জিনিস হলো যে জিনিসটা জানা দরকার, আমাদের বাংলাদেশে এটা কেউ শেয়ার করে না। তো এখানে আপনাদের লো কন্টেন্ট মিড কন্টেন্টের মধ্যেও কিন্তু মিড কন্টেন্টের সাবমিড কন্টেন্ট আছে, প্লাস হাই কন্টেন্টেরও দেন সাব হাই কন্টেন্ট আছে। তো এইগুলো আমাদের দেশে শেয়ার করা হয় না এত একটা, কিন্তু এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই দরকারি, কারণ কি এইটাই আপনাদের সেলটাকে বুস্ট করে ডাউন করে। তো আমি আপনাদের জন্য অলরেডি এই যে আপনাদের বোঝানোর জন্য আমি খুব সুন্দর করে আমি আমার কিছু ফাইল আমি আপনাদের জন্য রেডি করে রাখছি। ফার্স্ট অফ অল হলো নো কন্টেন্ট। তো নো কন্টেন্টের মেইন ডিজাইনটা কেমন হয়, এই দেখেন, এটা হলো আমাদের ফার্স্ট পার্টটা, এটা হলো আমাদের সেকেন্ড পার্টটা। তো এটা একবারে ফুললি কিছু ব্ল্যাক শেপ থাকে বা কিছু নর্মাল, এই যে একটা কালো শেপের উপরে বা নর্মাল যে কোনো শেপের উপরে একটা লেখা বসায় দেয়, দ্যাটস ইট। এইটা দিয়ে দেন সে এটা হলো আমাদের ইন্টেরিয়ারটা, সে এই ইন্টেরিয়ারে ডিজাইনটা আপলোড দিয়ে দেয়। তো এটা হলো আপনাদের লো কন্টেন্টের নো কন্টেন্টের ডিজাইনটা, যেটার উপরে দেখেন কোনো প্রকার ভেক্টর বা আর্টিস্ট বা কোনো ডিজাইন বা কিছুই নেই। আর একটা সরি আমি একটু একটু দেন হলো সে জাস্ট এই ভিতরে ইন্টেরিয়ারটা আপলোড দিয়ে দেয়। এই যে ইন্টেরিয়ারগুলো এইভাবে দেখেন, এটা হলো নো কন্টেন্টের। এর আগেরটা যেটা দেখাই পেয়েছিলাম এটা লো কন্টেন্টের, আমি আবার সামনে দেখাই দিব। দেন এগুলো আপলোড দিয়ে দেয়, সে তার কাজ শেষ, আর কিছু না। কিন্তু এগুলার এখন আর ভাত নাই, এগুলা 2017-18 থেকে প্রচুর পরিমাণে সেল হইতো। আর আমাদের দেশে মেনলি একটু কাজ শিকার ভয়ে আমরা মেনলি লো কন্টেন্ট আর নো কন্টেন্টের উপরেই কাজ করি, যার কারণে আমার লো কন্টেন্ট নো কন্টেন্ট খুব তাড়াতাড়ি ডিজাইন করা যায়, যার কারণে হলো কম্পিটিশন খুব বেশি, সেল অনেক কম। কিন্তু মেনলি আর্নিং জেনারেট হয় হলো মিড কন্টেন্ট হাই কন্টেন্ট থেকে, সাথে সাথে বা 25% বলতে পারেন হলো লো কন্টেন্ট থেকে। নো কন্টেন্ট থেকে সেল আর এখন জেনারেট হয় না, বা হয় যাদের অনেক আগে খুব বেশি পরিমাণে আপলোড দেওয়া আছে তাদের, নতুন যারা আসে তাদের আর একটা হয় না। তো লো কন্টেন্টটা কি, লো কন্টেন্টটা হলো এমন যেটার মধ্যে একটু ডিজাইন থাকবে, একটু এফেক্ট থাকবে। যেমন এটা হলো কম্পোজিশন নোটবুক। তো বাচ্চাদের স্কুলের যে খাতাটা এটাকে বলা হয় কম্পোজিশন নোটবুক। তো এটা হলো ইউনিকর্ন, যারা পছন্দ করে ওই বাচ্চাদের জন্য ডিজাইনটা। তো এইটা হলো উপরের ডিজাইনটা, এটা হলো ফার্স্ট পার্ট, এটা হলো সেকেন্ড পার্ট মানে পিছনের পৃষ্ঠাটা। দেন এটার ইন্টেরিয়ারটা হলো এইটা, যে বাচ্চারা এখানে আসার পরে নিজেদের যে লেখা থাকে পার্সোনাল লাইফের যে স্কুলের যে লেখা সে এটা লিখবে। তো এটা হলো লো কন্টেন্ট। তো লো কন্টেন্টটাও আমাদের দেশে সবাই বেশি কাজ করে, কিন্তু সমস্যা হলো মিড কন্টেন্ট আর হাই কন্টেন্টের মধ্যে কাজ করে না। তো মিড কন্টেন্ট হাই কন্টেন্টের এই যে অপশনগুলো বোঝানোর আগে ডিজাইনগুলো কেমন হয় এটা দেখাচ্ছে আপনাদের। তো এটা হলো মিড কন্টেন্ট। তো এখানে আসার পর আপনাদের একটু ভেক্টর অ্যাড হবে, আমাদের ডেইলি লাইফে ইউজ হয় এমন যে খাতাগুলা, এগুলো হলো মিড কন্টেন্টের মধ্যে বেশিরভাগ পড়ে। লাইক হলো প্ল্যানার, আমি আজকে আমার টু ডু লিস্ট, আমি আজকে কি কি করব না করব, 2020-এ কী করব এরকম। লাইক হলো যে আমাদের অফিসিয়াল কাজে ইউজ হয় যে সকল কাগজপত্রগুলো, যেমন হলো ওয়েডিং প্ল্যানার, তারপরে বলতে পারেন যে অফিসিয়াল প্ল্যানার, টিচার প্ল্যানার। তো আমি একজন টিচার, আমি এই বছর কি কি করব না করব ওইটার যে হিসাব নিকাশ সব কিছু আমি একটা কাগজে বা খাতায় লিখে রাখবো। ওই যে খাতার ডিজাইনটা বা খাতাটা ওইটাকে আমরা বলি হয় মিড কন্টেন্ট। তো এখানে আসার পরে দেখেন মিড কন্টেন্ট কেন বলি, এখানে আসার পরে একটু গ্রাফিক্যাল ভেক্টর থাকবে, অনেকগুলো ডিজাইন চলে আসবে। এটা হলো আমাদের ফার্স্ট পার্ট, এটা হলো সেকেন্ড পার্ট। আর এটার ইন্টেরিয়ারটা হলো, আর মিড কন্টেন্ট আর হাই কন্টেন্টে আসার পরে যে সমস্যাটা সবচেয়ে বেশি ফিল হয় এটা হলো এই যে ইন্টেরিয়ারটা। এই ইন্টেরিয়ারটা কাস্টম হাতে বানাইতে হয়। এই যে দেখেন এখানে কিছু লেখা থাকবে, তারপরে হলো এই যে আজকে আমার ডেট, আমি আজকে কি কি করব, কোথায় যাব, আমার গোল কি, আমি কি করব না করব, এইরকম করে। লাইক আপনি যতটা 20টা বিক্রি করতে চান, লাইক এখানে আমি 120 পিসটা বিক্রি করতে যেতেছি, এই 120 পিসটা আপনাদের এখানে বানিয়ে দিতে হয়। যার কারণে এই যে যখন আমাদের কাস্টম বানানোর অপশনটা চলে আসে তখনই আমাদের বাংলাদেশে বা আমরা যে সকল ভাই ব্রাদার্স আছে তখন এটা আমরা একটু পিছিয়ে যাই। তো একটা জিনিস স্বাভাবিক বুঝেন, যেই জিনিসটা একটু কম্পিটিশন, এগুলোর একটু কম্পিটিশন কম, কারণ কেউ ওই যে ভিতরের জিনিসপত্র বানানো লাগে, এই কারণে সবাই দৌড় দেয়। আর আরেকটা হলো আপনাদের হাই কন্টেন্ট। এই হলো আমাদের হাই কন্টেন্ট, এটা হলো আমাদের ফার্স্ট পার্ট, এটা হলো আমাদের সেকেন্ড পার্ট।
এটা হলো আমাদের একটা কালারিং বুক, ইউনিকর্নের নিশের কালারিং বুক। আর এটার যে কন্টেন্টটা যেমন হলো এটা আমার না, আমি আপনাদের জন্য ডাউনলোড করে নিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। লাইক এই যে এখানে আমি ইউনিকর্নটা দিয়ে দিলাম, দেন বাচ্চা এটা কেনার পরে সে এটাকে বসে বসে রং করবে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 6 পৃষ্ঠা এরকম করে দেওয়া থাকে। তো এইগুলো আরেকটু টাফ হওয়ার কারণে এটার মধ্যে মানুষ এত একটা যায় না, কিন্তু মেনলি সেলই হয় আপনার মিড কন্টেন্ট আর হলো হাই কন্টেন্ট। তো আশা করি আপনারা নো কন্টেন্ট, লো কন্টেন্ট, মিড কন্টেন্ট অ্যান্ড হাই কন্টেন্ট কী, আর এটার ডিজাইনগুলো কী, আর এটার মধ্যে পার্থক্যটা কি, আশা করি আজকে থেকে আপনারা খুব সহজভাবে বুঝে যাবেন। আর লো কন্টেন্টের মধ্যে হলো জার্নাল, তারপর হলো বাচ্চাদের স্কুলের যে খাতাগুলা, তারপরে হলো স্কেচ বুক, বাচ্চাদের আমরা যে ড্রয়িং কাগজের যে কাগজটা কিনতাম ওইটা, তারপরে হলো আপনাদের ডট, তারপর হলো গ্রাফ পেপারের অঙ্ক করার জন্য যে অঙ্কগুলো, তারপরে হলো হাতের লেখা শেখার জন্য যে কাগজপত্রগুলো হালকা বানায়, লাইক এই যে এইভাবে টান দেয় এ, এভাবে টান দিলে বি, এরকম যে কাগজগুলো আছে বা ইন্টেরিয়ারগুলো আছে বা খাতাগুলো আছে, এটাকে বলা হয় লো কন্টেন্ট। তারপরে হলো প্ল্যানার, এই যে আমি বললাম আমি লাইক হলো টিচার প্ল্যানার, বাচ্চাদের কমিক্স বুকসের অপশান, তারপরে হলো যে একটু ক্যালেন্ডার টাইপের ডিজাইন, তারপরে মিউজিক শিট, আরও অনেকগুলো আছে, এগুলো আমি দেখাতে পারলাম না আপনাদের। আর হাই কন্টেন্টের মধ্যে হলো লাইক হলো অ্যাক্টিভিটি বুক, কালারিং বুক, এই যে আপনাদের ইউনিকর্নের যে ডিজাইনটা দেখালাম এটা হলো আপনাদের কালারিং বুক, তারপর হলো অ্যাক্টিভিটি বুক, এই দেন হলো কমিক্স, পাজলস, আরও অনেক কিছু। আর বাস্তবিক অর্থে এই দুইটারই সেল সবচেয়ে বেশি, আর এটার মধ্যে তুলনামূলক মোটামুটি সেল কম। আর এই দুইটার মধ্যে যদি আপনি ভালোভাবে 500 বা 1000 কেউর আন্ডারে থাইকা বা কারো থেকে যদি ভালো কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি শিখে বা ইন্টেরিয়ার বা মার্কেটটাকে ভালোভাবে বুঝে যদি আপনি এই দুইটা মার্কেট প্লেসে দুইটাতে ফোকাস করে 1000 ডিজাইন আপলোড দিতে পারেন, তাহলে আপনাদের পার মান্থ না হলেও আমি আপনাদের সাথে বাজি লেগে বলতে পারবো $700 আসবে মাস্ট, $700 মাস্ট। তো এটার জন্য আপনাদের কী করা লাগবে, একটা জায়গা থেকে আপনারা ডিজাইনটা ভালোভাবে শিখবেন, এটার জন্য এত একটু ভালোভাবে গাইডলাইন, ভালো একটা মেন্টরের আন্ডারে থেকে যদি গাইডলাইনটা পান, তাহলে এত একটা কষ্ট করে আপনাদের ডিজাইনটা শেখা লাগে না। আপনাদের ডিজাইনটা করা লাগবে, ইন্টেরিয়ারটা বানানো শিখতে হবে, আর হলো লিস্টিং, ওই যে টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড করে কীভাবে আপলোড দিয়ে দিবেন এইটা যদি বুঝে যান, তাহলে এই মার্কেট প্লেস থেকে আর্নিং আপনাদের জন্য প্রচুর অপেক্ষা করতেছে, প্রচুর। তারপর আমি যদি এই মার্কেটটাতে যাই, কী কী জানতে হবে এইটাতে কাজ করার জন্য আমি অলরেডি বলে দিছি। তারপরও এটার সাথে সাথে ইলিস্ট্রেটর আর ফটোশপটা আপনাদের হালকা জানতে হবে। ক্যানভা একটা অপশন আছে, যারা ডিজাইন খুব কম পারে তারা এটা থেকে আপনাদের কাজ করে নেয়, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করি ক্যানভাটা একবারেই ফাউল। আর প্রফেশনাল হাই কন্টেন্ট বা এটা একটা বিজনেস, এটা একটা ব্যবসা, এটা থেকে যদি কন্টিনিউয়াসলি আপনি এটা পার মান্থ আর্নিং চান, তাহলে আমি আপনাদের বলবো যে মাস্ট বি ইলিস্ট্রেটর অ্যান্ড ফটোশপটা শিখবেন। আর এই মার্কেট প্লেসের ভবিষ্যৎ কেমন, আমি যদি আপনাদের চিন্তা করি, আপনাদের একটা জিনিস যদি দেখাই, লাইক হলো এটা হলো তার ব্র্যান্ডটা বা আমার যে দোকানটা, যে দোকানের মধ্যে আমি আমার সকল ডিজাইন আপলোড দিব এটা। তো এখানে আসার পরে দেখেন যে সে প্রায় পেপার ব্যাগে যদি ক্লিক করি বা অল ফরম্যাট থাক সমস্যা নাই, এখানে আসার পরে সে হয়তো কয়টা 2 পৃষ্ঠা, সে এতগুলো ডিজাইন দেয় নাই। আপনি মনে করেন আপনি 1000 ডিজাইন আপলোড দিচ্ছেন, হ্যাঁ 1000 ডিজাইন আপলোড দেওয়ার পরে আমি যদি তার দুইটা আর্নিং টপ 3টা ডিজাইনই দেখেন 1000 1000 1000 এরকম আছে। তো আমি যদি এটার সেলটা একটু দেখি, সেলটা যদি আমি এখানে গেলাম, ক্যালকুলেটারে যাব, ক্যালকুলেটারে যাওয়ার পরে নাম্বারটা আমি এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখান থেকে আমি কমাটা উঠে দিব, এটা না উঠালেও হয়। তারপর বুক আর ক্যালকুলেট, তার মানে কি 124টা সেল পার মান্থ। আরেকটা হলো যে 1800, তো এই যে 1800-র মধ্যে গেলাম, সব কিছু ক্লিন করি, 1800-তে গেলাম, দেন হলো আপনারা এখান থেকে গুণ দিলাম হলো $2 করে, $2 করে প্রফিট করলে সে প্রায় $3700 পায়। আর বাংলাদেশি টাকা আসলে প্রায় হলো এই যে 3 লাখ সামথিং। তো এবার যদি আপনারা একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, আপনার যদি এমন 1000 ডিজাইন মার্কেট প্লেসে থাকে, 1000-এর মধ্যে যদি এরকম ভালো কোয়ালিটি সেল হইতেছে এরকম 100টা থাকে, তাহলে আপনাদের ভালো আর্নিং জেনারেট কেমন হয়। আমারও জুন মাসে ছিল প্রায় $5561 মতন। এটা হলো আমার যে আমি কয়েকটা অ্যাকাউন্ট চালাই, এটার মধ্যে এটা হলো একটা প্রথমটার। তো আশা করি আপনারা বুঝবেন যে এই মার্কেট প্লেস থেকে কেমন আর্নিং করা যায়, এটার ভবিষ্যৎ কী, আর এটার জন্য আমাদের কী কী জানতে হবে শিখতে হবে। আশা করি আপনাদের আজকে একটু ভালোভাবে বুঝাইতে পেরেছি। তো এরপরে আপনাদের ফুল সিরিজ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নিন, না হলে আপনারা সামনের যে আপকামিং যে কোয়ালিটিফুল ভিডিওগুলো আসতেছে তা পাবেন না। তো আশা করি আজকে আপনাদের খুব ভালো এন্টারটেইন বা আপনাদের ভালো কিছু নলেজ শেয়ার করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।